মানিকগঞ্জে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। হাসপাতাল তো বটেই, এমনকি ফার্মেসিতেও মিলছে না ভ্যাকসিন। এতে চরম আতঙ্কে দিন কাটছে রোগী ও স্বজনদের। ভ্যাকসিন সরবরাহে কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান সিভিল সার্জন শরীফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। কুকুর বা বিড়ালের কামড়ের ২৪ ঘন্টার মধ্যে ভ্যাকসিন নেওয়া উচিত হলেও মানিকগঞ্জের হাসপাতাল এবং ফার্মেসিতে মিলছে না ভ্যাকসিন। প্রতিদিনই রোগীরা ছুটছেন ভ্যাকসিনের খোঁজে, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিন। টিকা না পাওয়ায় আতঙ্কে ভুক্তভোগীরা। ভ্যাকসিন গত ৪ তারিখে হাসপাতালে আসছি, বলছে যে এদের এখানে ভ্যাকসিন নাই। কুকুরে কামড় দিছে আমার ভাতিজাকে। কুকুরে কামড় দিছে, শুই পাইতেছে না মানুষ এর মধ্যে। যদি আমরা ভ্যাকসিন না পাই তাহলে তো আমাদের তো মৃত্যু অনিবার্য। কুকুরের কামড় 2 দিন পরে জলাতঙ্ক রোগ হইব। 2টা ভ্যাকসিনের দরকার, একটা ভ্যাকসিন এখন কোথাও পাওয়া যাচ্ছে না, হাসপাতালেও নাই, বাহিরেও নাই। মরণব্যাধি এই ভাইরাসের হাত থেকে বাঁচাতে সময় মতো টিকা নেওয়া জরুরি হলেও সংকটের কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকি। র্যাবিক্স ভ্যাকসিন বহুদিন যাবৎ সাপ্লাই নাই। সাপ্লাই না থাকার কারণে রোগীকে ভোগান্তি, নানা রকমের ভোগান্তি। ভ্যাকসিনের অনেক রোগী আসে, আমরা দিতে পারি না। ভ্যাকসিন স্বল্প দেওয়া, কোম্পানি সাপ্লাই দেয় না। গভর্নমেন্ট হসপিটালে তো ফ্রি দেওয়া হচ্ছে, ফ্রিতে নেই, আমরা টাকা দিয়ে নিতে চাচ্ছি, সেটাও নেই। ভ্যাকসিন পাচ্ছি না, এখন আমার বাচ্চা কিভাবে কি করব সেটা নিয়ে আমি হতাশ হয়ে পড়ছি। গেল 6 মাসে কুকুর বিড়ালের কামড়ে টিকা নিয়েছেন 7,500 রোগী। রোগীদের সংক্রমণ ঝুঁকি থেকে বাঁচাতে সরকারকে দ্রুত টিকা সরবরাহের দাবি সচেতন ব্যক্তিদের। নাগরিকদের প্রতি চরম উদাসীনতা এবং অবহেলা, তাদের জীবন, তাদের স্বাস্থ্য সম্পর্কে এই অবহেলার অবসান হোক এবং কর্তৃপক্ষ অত্যন্ত দ্রুততার সাথে এই সরবরাহ নিশ্চিত করুন। জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান সিভিল সার্জন। এই মুহূর্তে আমাদের সরকারিভাবে আমাদের কোনো উপজেলাতে ভ্যাকসিন নাই। ইভেন আমাদের ডিজি অফিসের সিডিসিতেও এখানেও ভ্যাকসিন আপনার নাই, যার ফলে এই ব্যাপারটা খুবই উদ্বেগজনক। আমরা এরকম উচ্চ মহলে, আমাদের উপরের মহলে যোগাযোগ করেছি। জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ সাধারণ মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ।